বলে। আজকে আমরা আমাদের যে ক্লাসটা করব, আমাদের আইএলটিএস রাইটিং টাস্ক 2, সেই এসের টপিকটা হচ্ছে একটা প্রবলেম সলিউশন এসে। প্রবলেম সলিউশন নাম থেকে আমরা নিশ্চয়ই বুঝতেছি যে আমাদেরকে এসের একটা টপিক দিবে। সেই টপিকের ব্যাপারে কিছু প্রবলেম অথবা প্রবলেমের কারণ, কজ, এবং সেটা কিভাবে সলিউশন করা যাবে, কিভাবে সলভ করা যাবে, এই জিনিসটা আমাদের কাছে জানতে চাইবে। তো এই এসেগুলোকে আমরা বলি একটা প্রবলেম সলিউশন এসে। আচ্ছা, যখন এই টাইপের জিনিস আসে, এই এই এসেটা আসে, তখন আমরা এটাকে কিভাবে অ্যাপ্রোচ করি? আমি তাহলে আপনাদের জন্য আগে একটা কোয়েশ্চেন লিখে ফেলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো দেখেন, আমাদের আজকে একটা কোয়েশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে, ফ্যাক্টরিজ ডাম্প দেয়ার ওয়েস্ট ইনটু রিভার্স অ্যান্ড ওয়াটার বডিজ। ফ্যাক্টরিজ ডাম্প দেয়ার ওয়েস্ট, যতগুলো ফ্যাক্টরি আছে, কলকারখানা আছে, তারা তাদের ওয়েস্ট অথবা তাদের যে বর্জ্য পদার্থ, তাদের যে জিনিসগুলো নষ্ট জিনিস হয়ে গেছে, সেই ওয়েস্ট গুলাকে তাদের পাশে যে নদী আছে, রিভার্স এবং ওয়াটার বডিজ, যতগুলা পানির যতগুলা আছে। ওয়াটার বডি বলতে বোঝায় পুকুর, ডোবা, নালা, মানে ড্রেইন, ক্যানেল, তারপর হচ্ছে গিয়ে লেকস, পন্ডস, যত রকম পানির জলাধার, বাংলায় বলে জলাধার, ইংলিশে বলে ওয়াটার বডি। তো ফ্যাক্টরিরা কি করে, তারা তাদের তাদের যে ওয়েস্ট হয়, তাদের যে ওয়েস্ট, যে বর্জ্য পদার্থ তৈরি হয়, সেটাকে ডাম্প করে, সেটাকে ছুঁড়ে ফেলে দেয় তাদের পাশে দিয়ে যে রিভার্স থাকে, যতগুলো ওয়াটার বডিজ থাকে, সেগুলোর ভিতরে। কেন? অ্যাজ ইট ইজ অ্যান ইজি ওয়ে আউট ফর দেম, কারণ এই জিনিসটা তাদের জন্য খুব সহজ। তাদের জন্য কাজটা খুব ইজি। আমরা করি না যে ভাই, একটা জিনিস, এটা টিস্যু, আমি একটু হেঁটে গিয়ে একটা ডাস্টবিনের মধ্যে ফেলতে পারি, আমি করি কি, আস্তে রাস্তার মধ্যে ফেলে দিই। আমরা তো এই কাজটা করি, তাই না? কেন আমরা এই কাজটা করি? কারণ কাজটা আমাদের জন্য সহজ। ডাস্টবিন পর্যন্ত হেঁটে যাওয়াটা আমাদের কাছে কঠিন লাগে, টিস্যু পেপারটা বা ময়লাটা রাস্তার মধ্যে ফেলে দিতে আমাদের কাছে ইজি লাগে। তো ফ্যাক্টরিরাও সেম কাজটা করে। তারা রিভার্স এবং ওয়াটার বডিতে তাদের ওয়েস্ট ম্যাটেরিয়ালকে ডাম্প করে, কারণ এটা তাদের জন্য সহজ। এই হচ্ছে আমাদের টপিক। কোয়েশ্চেন টাস্ক আমাকে কি বলতেছে? হোয়াট প্রবলেমস ক্যান অ্যারাইজ ফ্রম দিস? ফ্যাক্টরিরা যে রিভার্স, নদীতে, পানির মধ্যে তাদের ময়লা ফেলতেছে, এখান থেকে কি কি প্রবলেম অ্যারাইজ করতে পারে, এখান থেকে কি কি সমস্যা তৈরি হতে পারে? হাউ ক্যান দিস বি রিজলভড? এটা কিভাবে সমাধান করা যেতে পারে? তাহলে আমাকে একটা টপিক দিছে, টপিক সিচুয়েশন, এবং তার ভিত্তিতে আমাকে জানতে চাইছে যে এখান থেকে কি কি প্রবলেম তৈরি হতে পারে এবং সেটা কিভাবে রিজলভ করা যেতে পারে, কিভাবে সমাধান করা যেতে পারে। আমরা এই কোয়েশ্চেনটা বুঝছি সবাই? সবাই কোয়েশ্চেনটা বুঝছি? আচ্ছা, কোয়েশ্চেনটা বুঝছি, নাইস। তাহলে দেখেন, এটা তো আমাদের একটা মোটামুটি বড় একটা সমস্যা যে আমাদের যত বড় বড় ফ্যাক্টরিজ আছে, ইন্ডাস্ট্রিজ আছে, তারা কি করে, তাদের পাশ দিয়ে যত পানি আছে, সেটা পুকুর হোক, নদী হোক, যাই হোক, সেখানের মধ্যে আস্তে করে তাদের সব ময়লা
আবর্জনা নিয়ে ফেলে। তো এই যে কাজটা করে, কারণ কাজটা তাদের জন্য সহজ, তারা এই ময়লাটা একটা গাড়িতে করে অনেক দূরে নিয়ে যাওয়াটা হয়তো এক্সপেন্সিভ, হয়তো এটা আহ কিন্তু তারা তাদের জন্য সহজ হচ্ছে এটা ওই পানির মধ্যে ফেলে দেওয়া। তা আমাকে বলছে যে ভাই, তাহলে এখান থেকে কি কি সমস্যা সৃষ্টি হইতে পারে, হোয়াট প্রবলেমস ক্যান অ্যারাইজ ফ্রম দিস, হাউ ক্যান দিস বি রিজলভড। তাহলে এই কোয়েশ্চেনে আমাকে দুইটা আলাদা কোয়েশ্চেন করতেছে। একটাতে আমাকে জানতে চাচ্ছে যে এখান থেকে কি কি প্রবলেম তৈরি হতে পারে, আর একটাতে জানতে চাচ্ছে এই প্রবলেমগুলা আমরা কিভাবে সমাধান করতে পারি। তাহলে কোয়েশ্চেনটা আজকে দুইটা পার্ট, তাই না? একটা হচ্ছে প্রবলেমস অথবা কজেস, আর একটা হচ্ছে এটা কিভাবে সলিউশন করা যাবে। তো এখান থেকে আমরা বুঝতেছি যে আমাকে যে কোনো একটা চুজ করতে হবে, নাকি আমাকে দুইটা সাইড নিয়েই কথা বলতে হবে, বলেন তো? আমি কি শুধু প্রবলেম নিয়ে কথা বলবো, অথবা শুধু সলিউশন নিয়ে কথা বলবো, নাকি আমি দুইটা নিয়েই কথা বলবো? বোথ। আমাকে দুইটা নিয়েই কথা বলতে হবে, কারণ এখানে কোনো অর নাই যে হয় প্রবলেম অথবা সলিউশন। আমাকে কিন্তু এই চয়েসটা দেয় নাই, আমাকে ডিরেক্ট বলছে যে ভাই এখান থেকে প্রবলেম কি কি হইতে পারে, আর এটা সলিউশন কি। তাহলে দুইটা সেপারেট কোয়েশ্চেন, দুইটা কোয়েশ্চেন সেপারেট, দুইটা কোয়েশ্চেন আমাকে দুইটা ভিন্ন জিনিস জিজ্ঞেস করতেছে, এবং দুইটা ভিন্ন জিনিস আমাকে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা উই উইল ডিসকাস বোথ সাইডস। আমরা দুইটা সাইডে ডিসকাস করব। তো একটা সাইডে কি থাকে, দেখেন আমি ব্র্যাকেট লিখতেছি প্রবলেমস, আবার আমি লিখতেছি সলিউশনস, প্রবলেমস অ্যান্ড সলিউশনস। তো প্রবলেম তো সিঙ্গুলার, আর প্রবলেমস হচ্ছে প্লুরাল। দুইটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারেন? কেউ বলতে পারেন যখন প্রবলেম জিজ্ঞেস করবে তখন আমি কয়টা সমস্যা মেনশন করব? কোয়েশ্চেন যদি আমার কাছে জানতে চেত আজকে যে হোয়াট প্রবলেম ক্যান অ্যারাইজ ফ্রম দিস, আজকে যদি কোয়েশ্চেন আমাকে সিঙ্গুলার জানতে চাইতো যে ভাই এখান থেকে কি সমস্যা হইতে পারে, হোয়াট প্রবলেম, ওয়ার্ডটা থাকতো সিঙ্গুলার, তখন আমি কয়টা প্রবলেম ডিসকাস করতাম? একটা। ভেরি গুড, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কোয়েশ্চেনে যদি ওয়ার্ডটা সিঙ্গুলার থাকে, যদি আমার কাছে খালি প্রবলেম জানতে চায়, প্রবলেম মানে সিঙ্গুলার জানতে চায়, তখন আমি খালি একটা প্রবলেম মেনশন করব, একটা প্রবলেমকেই ডিসকাস করব। ডিসকাস ওয়ান প্রবলেম অনলি। আচ্ছা, যদি কোয়েশ্চেনে থাকে প্রবলেমস, তাহলে আমাকে দুইটা প্রবলেম ডিসকাস করতে হবে। মনে রাখবেন আইএলস এ যখনই দুইটা থাকবে, যখনই প্রবলেমস থাকবে, প্লুরাল থাকবে, তখন আমাদেরকে দুইটা প্রবলেম ডিসকাস করতে হবে। আর যদি সিঙ্গুলার থাকে তাহলে একটা। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটা অনেকে জানে না। এটা না জানার ফলে কোয়েশ্চেন ঠিক মতন অ্যান্সার করতে পারে না। এবং একের অধিক না আপু, এক্স্যাক্টলি দুইটা, এক্স্যাক্টলি দুইটা প্রবলেম, একের অধিক না। যদি প্রবলেম থাকে তাহলে একটা, যদি প্রবলেমস থাকে তাহলে দুইটা। সেম, যদি সলিউশন থাকে, সিঙ্গুলার থাকে, তাহলে একটা, যদি সলিউশনস থাকে, অথবা সলিউশন না বলে বলতে পারে মেজার্স, মেজার্স মানে ব্যবস্থা, তখন আমাকে করতে হবে দুইটা। এই জিনিসটা যাতে আমরা বুঝে নিই, আমরা সবসময় দুইটা সাইডই ডিসকাস করব, প্রবলেমও ডিসকাস করব, সলিউশনও ডিসকাস করব। যদি সিঙ্গুলার থাকে একটা, প্লুরাল থাকলে দুইটা। এখন যেটাই করি, একটা প্যারাগ্রাফ তো প্রবলেম, এটা আমরা বুঝতেছি না? একটা বডি প্যারাগ্রাফে আমরা প্রবলেম গুলো ডিসকাস করব, আরেকটা বডি প্যারাগ্রাফে সলিউশন। যেটাই করি আমি দুইটা মেজর আইডিয়াতে ডিসকাস করতেছি, তাই না? টু মেইন রিজনস। আচ্ছা, তো এখন এই হচ্ছে আমাদের মেইন থিওরি, যে আমি প্রবলেম সলিউশন এসে কিভাবে ডিসকাস করি। তাহলে আমরা বুঝতে পারছি যখনই আমাদেরকে প্রবলেম সলিউশন এসে দিবে, আমাদের একটা টপিক থাকবে, টপিকের পর আমাকে প্রথম কোয়েশ্চেনে জানতে চাইবে একটা প্রবলেম অথবা একটা প্রবলেমের কারণ,
যে কেন এটা হচ্ছে। সেকেন্ড কোয়েশ্চেন আমার কাছে জানতে চাইবে সলিউশনটা কি। তাহলে প্রবলেম কি, সলিউশন কি। আমি একটা প্যারাগ্রাফে প্রবলেম ডিসকাস করব, আরেকটা প্যারাগ্রাফে সলিউশন। যদি প্রবলেম সিঙ্গুলার থাকে তাহলে একটা প্রবলেম, যদি দুইটা থাকে প্রবলেমস থাকে তাহলে দুইটা। সেম গোজ ফর সলিউশনস। যদি সলিউশন একটা থাকে তাহলে একটা, যদি সলিউশনস থাকে অথবা মেজার্স থাকে তাহলে আমি দুইটা ডিসকাস করব। মোট কথা, আমার দুইটা বডি প্যারাগ্রাফে একটাতে প্রবলেম ডিসকাস করব, আরেকটাতে সলিউশন ডিসকাস করব। একটা করব নাকি দুইটা করব সেটা ডিপেন্ড করে যে আমাকে কোয়েশ্চেন কি দিচ্ছে। কোয়েশ্চেন যদি সিঙ্গুলার দেয় তাহলে একটা, যদি দুইটা দেয়, যদি প্লুরাল দেয় তাহলে দুইটা। ক্লিয়ার আমরা তাহলে, যে আমরা দুইটা সাইডই ডিসকাস করব। তো আজকে আমরা এমন এসে গুলো শুরু করছি যেখানে আমাকে দুইটা সাইডই ডিসকাস করতে হয়। তো প্রথমটা হচ্ছে প্রবলেমস এন্ড সলিউশনস, ঠিক আছে? ক্লিয়ার আমরা সবাই? আচ্ছা, প্রত্যেকটা এসের এক একটা টাইপ আছে দেখছেন, প্রত্যেকটা এসের এক একটা টাইপ আছে। তো এই জন্য আমরা জিনিসটা প্রত্যেকটারই একটা থিওরি থাকে, একটা কনসেপ্ট থাকে, সেটা আমরা বুঝে নিই যে কিভাবে এটা দিছে। আচ্ছা, তো অ্যাজ ইউজুয়াল আমাকে টোটাল এসেটা লেখার জন্য 40 মিনিট, 40 মিনিটস রেকমেন্ডেড। তার প্রথম যে 5 থেকে 10 মিনিট আমরা অ্যান্সারটা প্ল্যান করব। তারপরে যে 30 থেকে 35 মিনিট আমরা অ্যান্সারটা লিখব, লেখা শেষে রিভিশন দিব। তো ওই যে বললাম, আমার প্রথম 5 থেকে 10 মিনিট কি করতে হবে? অ্যান্সার প্ল্যানিং করতে হবে। প্রথম কাজ কি? কোয়েশ্চেনটা পড়া, রিড দ্য কোয়েশ্চেন। তারপর টপিকটা বোঝা। তা আমরা কোয়েশ্চেন পড়ছি, ফ্যাক্টরিজ ডাম্প দেয়ার ওয়েস্ট। ফ্যাক্টরিগুলা তাদের ওয়েস্টকে ডাম্প করে ইনটু রিভার্স অ্যান্ড ওয়াটার বডিজ। যত রকম পানি আছে সব পানির মধ্যে তাদের ওয়েস্ট ডাম্প করে, ময়লা আবর্জনা ফেলে দেয়। অ্যাজ ইট ইজ অ্যান ইজি ওয়ে আউট ফর দেম, কারণ এই জিনিসটা তাদের জন্য সহজ। তা আমরা প্রবলেম আছে, টপিকটা পড়লাম তো না, কোয়েশ্চেনটা পড়লাম, টপিকটা আমরা বুঝছি না। মেইন ইয়ে হচ্ছে ফ্যাক্টরিরা যে তাদের ওয়েস্ট ফেলতেছে পানির মধ্যে, এইটা হচ্ছে মেইন সমস্যা, কেন তারা পানির মধ্যে ময়লা ফেলবে। আচ্ছা, তাহলে কোয়েশ্চেন পড়লাম, টপিকটা বুঝলাম, তারপরে কাজ কি? এবার অ্যান্সার কোয়েশ্চেন টাস্ক। দেখি তো কোয়েশ্চেন টাস্ক আমার কাছে কি জানতে চাইছে, সেটা নিয়ে আমি একটু আইডিয়া জেনারেশন করি। আমাকে বলছে এই যে ফ্যাক্টরি গুলা নদী বা সাগরের মধ্যে তাদের ময়লা ফেলতেছে, এখান থেকে কি আচ্ছা আমি এটাকে ইচ্ছা করে একটা প্লুরাল রাখি, হোয়াট প্রবলেমস ক্যান অ্যারাইজ ফ্রম দিস। এখান থেকে কি কি সমস্যা, প্রবলেমস বলছে না, তাহলে তো প্লুরাল হয়ে গেছে। আমাকে দুইটা প্রবলেম ডিসকাস করতে হবে। হোয়াট প্রবলেমস ক্যান অ্যারাইজ ফ্রম দিস, এখান থেকে কি কি সমস্যা তৈরি হয়, কেউ একজন বলেন তো। এই যে ফ্যাক্টরি ময়লা ফেলার কারণে কি কি সমস্যা তৈরি হয়? আচ্ছা দেখি, মোহাম্মদ ইমরান পাটোয়ারি ভাই, আপনি আনসার, আপনি আনমিউট করেন তো ভাই। ইমরান পাটোয়ারি ভাই একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। বলেন তো ভাই কি দিব। ভাই আবার মিউট করে ফেলছেন। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? জি যাচ্ছে। জি ভাইয়া, এনভায়রনমেন্ট পলিউশন, এখানে যে পানি দূষণ হয়, বায়ু দূষণ হয়। ভাই তাহলে আর এনভায়রনমেন্ট পলিউশন আরেকটু ইয়া বলতে পারি না, স্পেসিফিক ওয়াটার পলিউশন বলতে পারি না? জি ভাইয়া, অবশ্যই। ওয়াটার পলিউশন, আচ্ছা। ওয়াটার পলিউশন বলতে ভাই কি বুঝি? পানির অবস্থা কেমন যাচ্ছে? একদমই নোংরা হয়ে যাচ্ছে, ওই পানি আসলে ইউজ করার মতো না। পানির কোয়ালিটি ড্রপ করতেছে, এটা কি ড্রিঙ্ক করা যাবে? কখনোই না, অসম্ভব। আচ্ছা, তাহলে আমি এটাকে শর্টকাটে লিখি আর কি, মানে নট সুটেবল ফর ড্রিঙ্কিং অর রেগুলার ইউজ। পানি ব্যবহার করা যায় না, পানি খাওয়া যায় না, আর কি সমস্যা ভাইয়া? পানিতে থাকা হচ্ছে যেসব হচ্ছে যে মাছ থাকে, তারা হচ্ছে বসবাসের একদমই অনুপযোগী, ওখানে মারা যায়। আচ্ছা, এটা আপনার সেকেন্ড প্রবলেমটা তাই না? যে ইকোসিস্টেম, যে আচ্ছা নাইস। সেকেন্ড হচ্ছে আমরা তাহলে আমাদের ইকোসিস্টেম বা বাস্তু সংস্থানকে নষ্ট করে ফেলতেছে, তাই না? জি ডিসরাপ্টস, ডিসরাপ্ট মানে হচ্ছে নষ্ট করে ফেলা, ব্যালেন্স।
ইকোসিস্টেমস ইন ওয়াটার বডিজ, আমাদের যতগুলো পানি আছে, জলাধার আছে, জলাশয়, সেখানকার ইকোসিস্টেমকে ড্যামেজ করে ফেলতেছে, সেখানকার মাছ, তাই না? জি। তারপর কি আছে ভাই, অ্যাকোয়াটিক এনিমেলস আছে না অনেক, মানে পানির অনেক প্রাণী আছে না, জি, এনিমেলস, বার্ডস, অবশ্যই। পাখি থাকে, ইনসেক্টস। তারপর ভাই ইয়া থাকে না, ওই যে গাছপালা, জি। প্ল্যান্টস, এগুলাকে সবগুলোকে কি, এগুলোর ব্যালেন্স নষ্ট করে ফেলতেছে। ব্যাস শেষ হয়ে গেল না ভাইয়া, দুটো প্রবলেম। জি। কত সুন্দর, কত সহজ। এই তো দেখছেন, আইডিয়া জেনারেশন তো আপনারাই করেন, ধুম ধারাক্কা করতেছেন। আচ্ছা, এখন এটা তো একটা পাইলাম, এখন তাহলে আমার আর সমস্যা নেই। এবার ইমরান ভাই ইয়া করতে পারেন, আমরা আরেকটা দেখি। হাউ ক্যান দিস বি রিজলভড, এই সমস্যার সমাধান করা যাবে কেমনে। এখানে এখানে কিন্তু আমাকে কোনো নাম্বার দেয় নাই যে কয়টা উপায় করা যাবে, আমাকে সলিউশনস বলে নেই, অথবা সলিউশন বলে নেই, সিঙ্গুলার বলে নেই, প্লুরালও বলে নেই। তাহলে এটা আমার চয়েস, আমি চাইলে একটা সলিউশন দিতে পারি, আমি চাইলে দুইটা সলিউশন দিতে পারি, এটা আমার ব্যাপার। আপনারা বলেন তো, সলিউশন একটাও দিতে পারেন, দুইটাও দিতে পারেন। যেহেতু আমাকে বলছে হাউ ক্যান দিস বি রিজলভড, এটা কিভাবে রিজলভ করা যাবে, স্পেসিফিক আমাকে একটা সলিউশন বা দুইটা সলিউশনের কথা বলে নেই, এটা আমার চয়েস আছে একটা, যখন এই টাইপের কোয়েশ্চেন আসবে। আচ্ছা, আহ মমতাজ আপু বলছেন স্ট্রিক্ট ল। আচ্ছা, তাহলে ল এনফোর্স করেই, তাহলে সলিউশন কি একটা দিচ্ছি? মমতাজ আপু, সলিউশন কি আমরা একটাই দিব? হ্যালো। একটা দিতে পারি, কোনো সমস্যা নেই, একটা দিলে কোনো অসুবিধা নেই আপু। কি ভাই, একটাই দেই, কারণ বেশি বলতে গেলে আমার আবার কম ভুল লিখতে হবে নাকি? হয়ে তাহলে ল, একটা সুন্দর কথা বলি, আইন প্রয়োগ করা, শুনছি না, যায়। এনফোর্সমেন্ট অফ ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলার প্রয়োগ করা, রুলস, রেগুলেশনস, তার সাথে কি আসবে, ফাইন, পেনাল্টিজ, যদি সেটা অমান্য করে তাহলে কি হবে, জেল, জরিমানা, এগুলো হচ্ছে জি, জি। পানিশমেন্টস। ঠিক আছে নাকি? জি ভাইয়া, এছাড়া তো আর কিছুই মাথায় আসছে না। মানে বুঝিনি এটা। এইটা ছাড়া আর কিছুই মাথায় আসতেছে না যে কি করা না ঠিক যায়। আছে, তার কি আর কিছু মাথায় আসতে হবে না, তো হয়ে গেছে, যথেষ্ট আসছে, বাপরে বাপ, আর লাগবে না, এই আইডিয়া এনাফ, এগুলো লিখে তো শেষ করতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখেন আমাদের কি সুন্দর আইডিয়া জেনারেশন করে ফেলছেন আপনারা। ফ্যাক্টরি গুলা পানির মধ্যে ময়লা ফেলে, এটার থেকে কি কি সমস্যা হয়, মেইন সমস্যা হচ্ছে ওয়াটার পলিউশন, পানির দূষণ হয়, পানির কোয়ালিটি ফল করে, এই পানি আর খাওয়া যায় না, পানি ব্যবহার করা যায় না। সেকেন্ড সমস্যা, পানি তো আসলে শুধু পানি না, সেখানের মধ্যে অনেক প্রাণীর বসবাস থাকে, অনেক রকম প্রাণী সেখানে বসবাস করে। যে যখন একটা প্রাণী একটা আরেকটা প্রাণীর উপর ডিপেন্ডেন্ট, একটা প্রাণী আরেকটার উপর ডিপেন্ড করে, যেমন আহ পোকামাকড় থাকে পানিতে, পোকামাকড়কে খায় হচ্ছে গিয়ে ব্যাং, ব্যাংকে খায় হচ্ছে মাছ, মাছকে খায় হচ্ছে গিয়ে পাখি, পাখিকে খায় আবার হচ্ছে একটু বড় একটা প্রাণী। ঠিক আছে, পানিকে খায় হচ্ছে গিয়ে প্রাণী। তো এই সব মিলায় আমাদের যে ইকোসিস্টেম, এটাকে বলে বাস্তু সংস্থান, একটা প্রাণী আরেকটার উপর ডিপেন্ডেন্ট, একে বলা হয় বাস্তু সংস্থান। তো এই ইকোসিস্টেম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কারণ সেখানে যত রকম এনিমেলস থাকে, ফিশ থাকে, বার্ডস থাকে, ইনসেক্টস থাকে, প্ল্যান্টস থাকে, which are all dependent on each other, cannot find the perfect balance. Their life, their living, uh, their environment is getting polluted every minute, and this severely hampers the balance of life in these places. তাই না, তাদের এইসব জায়গাতে যে জীবনের যে একটা ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটাকে নষ্ট করে ফেলে, অটোমেটিক্যালি বাস্তু সংস্থান নষ্ট হয়ে যায়। তখন দেখা যায় একটা প্রাণী যদি এখান থেকে চলে যায়, যদি পোকা চলে যায়, পোকার উপর ডিপেন্ড করে হচ্ছে মাছ, মাছের সংখ্যা কমে যাবে। মাছ যদি না থাকে, তাহলে পাখি কেমনে বাঁচবে, পাখি যদি না থাকে, তাহলে ইয়া কি খাবে, মানে ধরেন কি বলে, একটু বড় বড় প্রাণী আছে না, কি প্রাণী আছে,
বিড়াল আছে, বিড়াল না, পানির পানির আশেপাশে কি প্রাণী থাকে? ভোঁদর থাকে, ভোঁদর। ভোঁদর কি খাবে? ভোঁদর চেনেন তো না? অটার বলে ইংলিশে। এটা খুব কিউট একটা প্রাণী, খুব মায়া লাগে। ও কুমির, বাপরে বাচ্চা, রাইট, কুমিরও আছে। আচ্ছা, গরু আছে। গরু কি মাছ? গরু মাছ খাবে কেমনে, কি বললেন? গরু কি মাছ খায় নাকি? আচ্ছা, কুমির খাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, ছোট মাছে খাবে, বড় মাছ, শার্ক। হ্যাঁ, কারণ আমরা ওয়াটার বডি নিয়ে কথা বলতেছি। সো ওশনস এন্ড সিজ আর ডেফিনেটলি পার্ট অফ ওয়াটার বডিজ। এরাও তো জলাশয়, তাই না? ঈগল পাখি আছে, রাইট। মানুষ আছে, আমরাই তো খাইতে পারবো না। আমাদেরও কষ্ট হবে, আমরা বলবো হায় হায়, আহ কেন এই মাছটা কেন পাওয়া যাচ্ছে না, দেশীয় মাছ খুব সংকট, দেশীয় মাছের টেস্ট বেশি, দেশি মাছগুলো কেন পাচ্ছি না, তাই না? এরকম টাইপের আসবে আমাদের। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন একটা কাজ করি, আমরা এখন সুন্দর করে এটা লিখতে চলে যাই। আমরা সবগুলো কাজ তো করছি না? কোয়েশ্চেন পড়ছি, টপিকটা বুঝছি, আইডিয়া জেনারেশন করছি। মেইন মেইন দুইটা বড় আইডিয়া, একটা প্রবলেম, একটা সলিউশন আমরা নোট করে ফেলছি। এবার আমরা লিখবো 4টা প্যারাগ্রাফে, মিনিমাম 250 ওয়ার্ডস, ইনশাআল্লাহ। স্টার্ট করব ইন্ট্রোডাকশন দিয়ে। ইন্ট্রোডাকশনে কি লিখবো? আমার যে টপিকটা আছে সেই টপিক নিয়ে একটা স্টেটমেন্ট, তারপর কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করব, তারপর কোয়েশ্চেনের যে টাস্ক, যে দুইটা প্রশ্ন আমাকে করছে সেগুলো আমি শর্টে অ্যান্সার করব। তাহলে টপিক নিয়ে একটা স্টেটমেন্ট, আমার একটা কথা, কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ, এবং কোয়েশ্চেন টেস্টটা অ্যান্সার করা। চলেন আমরা স্টার্ট করি তাহলে। হুম। ডাম্পিং অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস into water is a malpractice that has been going on forever. একটা সেন্টেন্স আমরা দিলাম। আমি কি খুলনা ডিভিশনের? না, আমি হচ্ছি নোয়াখালীর পাশে লক্ষ্মীপুর নামে একটা জায়গা আছে। নোয়াখালীর কালচার, বলতে পারেন নোয়াখালী, নোয়াখাইল্লা। তো নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, এগুলো সব হচ্ছে এক রেঞ্জের। আমি ওখানকার মানুষ, বাট আমি জন্ম নিয়েছি চিটাগং এ। আমি চিটাগং এ জন্ম নিছি, চিটাগং এ বড় হয়েছি, তারপর আমি ঢাকায় আসছি। এই তো। আচ্ছা, ঠিক আছে, দেখেন আমরা কি বলছি। ডাম্পিং অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু ওয়াটার, পানিতে যে ময়লা আবর্জনা ফেলা হয়, ইজ আ ম্যাল প্র্যাকটিস, এটা একটা খুবই খারাপ চর্চা। প্র্যাকটিস মানে চর্চা, ম্যাল প্র্যাকটিস মানে খারাপ চর্চা, এটা খুব খারাপ কাজ। দ্যাট হ্যাজ বিন গোয়িং অন ফর এভার, যেটা যুগ যুগ ধরে চলতেছে, যেটা সারা জীবন ধরে চলতেছে। এটা এমন না যে আজকের মানুষ প্রথম ইয়া করছে, এটা আসলে আজকে থেকে এটা সারা জীবন ধরে চলতেছে মানুষের। চিটাং এ জন্ম নিলে আপনি চিটাং এর মানুষ হইতে, হ্যাঁ, আমি ফিল করি আমি চিটাং এরই, মানে আমার তো ইনফ্লুয়েন্স পুরো চিটাং এর সবকিছু, কথাবার্তা, কালচার সবকিছু হচ্ছে আমাদের চিটাং, মিল পাই। আচ্ছা, ঠিক আছে, বাট আমি সব এলাকার মানুষ পছন্দ, স্পেশালি সিলেটের মানুষ আমার বেশি পছন্দ। সিলেটের মানুষ আমাকে অনেক হেল্প করছে, অনেক ভালোবাসছে, সত্যি কথা। সিলেটের মানুষের ভালোবাসা আমি খুব, মানে আমার, মানে খুব, আমার উপর একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলছে। সেটা বাংলাদেশে ফেলছে, সেটা আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখনও ফেলছে। আমি সিলেটের মানুষ খুব ভালোবাসি। না, চিটাঙ্গের ভাষায় ক্লাস টাস নিতে পারি না, আমি চিটাঙ্গে খুব ভালো বলতে পারি না। আমি শুদ্ধ চিটাঙ্গে বলতে পারতাম, যেটা আমরা বাসায় শুনছি, শুদ্ধ চিটাঙ্গে বলতে পারি। কিন্তু একদম আঞ্চলিক ইয়া আমার একটু কষ্ট হয়। অনেক বছর তো আমি চিটাঙ্গের বাইরে, 15 বছর। 15 না, আরে ভুল করছি, আমি আজকে 17 বছর চিটাঙ্গের বাইরে। আমি মাঝে মাঝে আমার বয়স ভুলে যাই। আচ্ছা, অসুবিধা নেই আপু, আগে ক্লাস ইয়া করি, তারপর দেখা যাবে। আরেকদিন চিটাগের ভাষায় কথা হবে, সমস্যা নেই, ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে, চিটাঙ্গাতে ল্যাঙ্গুয়েজ ক্লাব। আচ্ছা, তা আমরা কি করলাম, টপিক স্টেটমেন্ট দিছি যে ভাই, পানির মধ্যে ময়লা ফেলা, এই যে একটা খারাপ কাজ, এটা সারা জীবন ধরে চলতেছে, এটা আমার টপিক স্টেটমেন্ট। এখন কোয়েশ্চেনকে আমি ইয়া করি। মোস্ট ফ্যাক্টরিজ
অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বেশিরভাগ ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রিজ কি করতেছে? আহ সিম্পলি, এখন ডাম্প না বলে ডিসচার্জ বলি। ডিসচার্জ মানে হচ্ছে মানে যেগুলো রিলিজ করে, রিলিজ বলতে পারি, ডিসচার্জ বলতে পারি, রিলিজ বলতে পারি, ডিসচার্জ বলি সুন্দর এটা। ডিসচার্জ দেয়ার ওয়েস্ট প্রোডাক্টস, তাদের যা যা ওয়েস্ট উৎপাদন হয়, বর্জ্য উৎপাদন হয়, সেগুলোকে ডিসচার্জ করে ইনটু নিয়ার বাই লেকস, পন্ডস, ক্যানেলস অ্যান্ড সিমিলার ওয়াটার বডিজ। এই ওয়ার্ডটাকে ওয়াটার বডি বলে, তাই আমরা এটাকে চেঞ্জ করলাম না, বাট আমরা বললাম বেশিরভাগ ফ্যাক্টরিজ এবং ইন্ডাস্ট্রিজ সিম্পলি ডিসচার্জ দেয়ার ওয়েস্ট প্রোডাক্ট, তাদের ওয়েস্ট প্রোডাক্ট ফেলে দেয়, ডিসচার্জ করে ইনটু নিয়ার বাই লেকস, তাদের আশেপাশে যে লেক থাকে, পন্ড থাকে, ক্যানেল থাকে এবং সিমিলার ওয়াটার বডিজ থাকে, সেখানে ফেলে দেয়, অ্যাজ ইট ইজ কনভিনিয়েন্ট ফর দেম, কারণ এটা তাদের জন্য খুব ইজি, খুব কনভিনিয়েন্ট, খুব সহজ, সুবিধাজনক। এখন আমি অ্যান্সার করব কি? কোয়েশ্চেন প্যারাফ্রেজ করে ফেলছি, এখন করব কোয়েশ্চেন টাস্ক। কোয়েশ্চেন বলছে হোয়াট প্রবলেমস ক্যান অ্যারাইজ ফ্রম দিস, এখান থেকে কি কি প্রবলেম আসতে পারে? ওয়াটার পলিউশন, তাই না? আচ্ছা। হাউএভার দিস লিডস টু ওয়াটার পলিউশন অ্যান্ড দ্য ডিসরাপশন, আমি কিন্তু সেটাই বলছি যে মেইন প্রবলেমটা কি, ওয়াটার পলিউশন। এখান থেকে ওয়াটার পলিউশন হয় অ্যান্ড দ্য ডিসরাপশন অফ, একটা সুন্দর শব্দ ব্যবহার করি, পানির আরেকটা নাম হচ্ছে অ্যাকুয়া, ওয়াটারকে বলে অ্যাকুয়া, ওয়াটারের অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাকুয়াটিক। কেউ কখনো ওয়ার্ডটা পাইছেন? আমরা বলি না অ্যাকুয়ারিয়াম, অ্যাকুয়া ওয়ার্ডটা আসছে ওয়াটার থেকে, ওয়াটারের অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাকুয়াটিক, ওয়ার্ডটা আপনাদের কাজে লাগবে। আচ্ছা, ডিসরাপশন অফ অ্যাকুয়াটিক ইকোসিস্টেমস, আচ্ছা কি বলছি, হাউএভার এখান থেকে কি হয়, দিস লিডস টু ওয়াটার পলিউশন, পানি দূষণ হয়, অ্যান্ড দ্য ডিসরাপশন অফ অ্যাকুয়াটিক ইকোসিস্টেমস। ব্যাস, এই হচ্ছে আমার দুইটা প্রবলেম। সলিউশন কি? দিস ক্যান বি সলভড বাই দ্য ডিরেক্ট ইন্টারভেনশন অফ গভর্নমেন্ট, ল এনফোর্সমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল কনজারভেশন গ্রুপস। আমি বলছি এই প্রবলেমটা কিভাবে সলভ করা যাবে, বাই দ্য ডিরেক্ট ইন্টারভেনশন, সরাসরি হস্তক্ষেপ লাগবে। ডিরেক্ট ইন্টারভেনশন মানে সরাসরি হস্তক্ষেপ, কাদের থেকে? সরি, ডিরেক্ট ইন্টারভেনশন ফ্রম দ্য গভর্নমেন্ট, সরকার থেকে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে, ল এনফোর্সমেন্ট এজেন্সিস অ্যান্ড এনভায়রনমেন্টাল কনজারভেশন গ্রুপস। কনজারভেশন মানে সংরক্ষণ, এনভায়রনমেন্টাল কনজারভেশন মানে পরিবেশ সংরক্ষণবাদী যেসব গ্রুপ আছে, তাদের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমেই এই জিনিসটা থামবে। ঠিক আছে, এক্স্যাক্টলি। ওয়াটার, কিন্তু ওয়াটারের ল্যাটিন হচ্ছে অ্যাকুয়া, এই যে ইটালিয়ানরা অ্যাকুয়া বলে, এই যেখান থেকে আসছে। একটা গেম খেলতাম এই নামে, যদি কোনো ওয়ার্ডের সিনোনিম না জানা থাকে কিন্তু ইউজ করতে হয়, তাহলে কি করব? আপু সমস্যা নেই আপু, তাহলে নর্মাল ইকোসিস্টেমস ইন ওয়াটার, কথায় কথা আজকে অ্যাকুয়াটিক মাথায় নাই আমার। ডিসরাপশন অফ ইকোসিস্টেমস ইন ওয়াটার, অথবা ইন রিভার্স, এইসব করে কথা বলতে পারতাম, যে পানি অথবা নদীর যে ইকোসিস্টেম সেটাকে ক্ষতিগ্রস্ত করতেছে, ড্যামেজ করতেছে। ক্লিয়ার? এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। টপিক সেন্টেন্স দিলাম, কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করলাম,
তারপর কোয়েশ্চেন টাস্ক, আমাকে দুইটা প্রশ্ন করছে, একটা হচ্ছে প্রবলেম গুলা কি কি সেটা মেনশন করলাম, কিভাবে সলভ করা যাবে সেটা বলে দিলাম। ক্লিয়ার আমরা সবাই? অলরেডি 68 ওয়ার্ডস হয়ে গেছে, মার্শাল্লাহ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি থেকে ডিফারেন্ট, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি থেকে অনেক ডিফারেন্ট। আচ্ছা, আসেন এবার তাহলে প্রথম বডি প্যারাগ্রাফ, প্রবলেম গুলো কি কি, তাই না? আচ্ছা, তা আমরা বলি স্টার্টিং উইথ প্রবলেমস অ্যারাইজিং ফ্রম ওয়েস্ট ডাম্পিং ইন ওয়াটার। পানিতে ওয়েস্ট ডাম্পিং থেকে যেসব সমস্যা অ্যারাইজ করে সেটা দিয়ে যদি শুরু করতে যাই, প্যারাফ্রেজিংটা বলতে আপু, প্যারাফ্রেজিং হচ্ছে কোয়েশ্চেন ছিল ফ্যাক্টরিজ ডাম্প দেয়ার ওয়েস্ট, আমরা বলছি মোস্ট ফ্যাক্টরিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সিম্পলি ডিসচার্জ দেয়ার ওয়েস্ট প্রোডাক্টস into rivers and water bodies, into nearby lakes, ponds, canals, and similar water bodies, as it is an easy way out for them, as it is convenient for them. Clear, Apu? Paraphrasing. ক্লিয়ার, পরেরটায় যাব? আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমরা যদি পানিতে ওয়েস্ট ডাম্প করার প্রবলেমগুলো দিয়ে শুরু করি, ওয়াটার পলিউশন ইজ দ্য নাম্বার ওয়ান রেজাল্ট অফ দিস অ্যাকশন। এই কাজের নাম্বার ওয়ান রেজাল্ট কি? সেটা হচ্ছে ওয়াটার পলিউশন। ওয়াটার কোয়ালিটি সিভিয়ারলি ফলস, পানির যে কোয়ালিটি সেটা খুব মারাত্মকভাবে ফল করে, অথবা একটা সুন্দর শব্দ দিই, ডিগ্রেডস। আপনারা আপগ্রেড শুনছেন না, মানুষ আপগ্রেড করে মানে ভালো হয়, অপোজিট হচ্ছে ডিগ্রেড অথবা ডাউনগ্রেড, যে সেটা খারাপ হয়ে গেছে। ওয়াটার কোয়ালিটি সিভিয়ারলি ডিগ্রেডস, খুব চরমভাবে মারাত্মকভাবে খারাপ হয়ে যায়, অ্যাজ ওয়েস্ট কেমিক্যালস অ্যান্ড এলিমেন্টস গেট মিক্সড উইথ ইট। যখন এই যে বর্জ্য পদার্থ, যতগুলো কেমিক্যালস আছে, এক একটা উপাদান আছে, এলিমেন্টস আছে, এগুলা যখন পানির সাথে মিশে পানির কোয়ালিটি সিভিয়ারলি ডিগ্রেড করে, খুব খারাপ হয়ে যায়। ইট ইজ নো লঙ্গার সুটেবল ফর ইট ইজ নো লঙ্গার সুটেবল ফর ড্রিঙ্কিং, ক্লিনিং, ওয়াশিং, or for using it, না, for no longer suitable for drinking, এটা আর ড্রিঙ্কিং এর জন্য, পানিটা পান করার জন্য, ক্লিন করার জন্য, ওয়াশিং এর জন্য, অথবা ইউজিং ফর আদার এভরিডে লাইফ পারপাসেস, আমাদের প্রতিদিনকার জীবনে যেসব কাজ আছে এই কাজে সেটাকে আর ব্যবহার করা যায় না। তাহলে ইট ইজ নো লঙ্গার সুটেবল, এটা আর সুটেবল থাকে না ফর ড্রিঙ্কিং, পানিটা খাওয়ার জন্য আর সুটেবল থাকে না, ক্লিনিং এর জন্য, ওয়াশিং এর জন্য, অথবা আমাদের প্রতিদিনকার জীবনে যতগুলো কাজ আছে সেই কাজে ব্যবহারের জন্য এই পানিটা আর সুটেবল থাকে না। আমরা ঠিক করতে পারি, ফর এক্সাম্পল 50 years ago, 50 বছর আগে, আহ ইন্ডিয়া used to rely ফুললি, 50 তাহলে আরো 100 বছর আগে করে দিই, 150 না বলে আমি 100 বছর বলি। 100 years ago, 100 বছর আগে, ইন্ডিয়া used to rely fully on rivers for drinking water. 100 বছর আগে ইন্ডিয়াতে সবাই নদীর পানি পান করতে পারত, ইন্ডিয়ার মানুষজন নদীর উপর রিলাই করত ফুললি, সম্পূর্ণভাবে নির্ভর করত
for drinking water. But this is no longer the case. এটা আর হচ্ছে না। As industrialization over the last century, গত 100 বছর ধরে যতগুলা ইন্ডাস্ট্রি হইছে বা শিল্পায়ন হইছে, has drastically destroyed all water, আচ্ছা একটু সুন্দর কথা বলি, has drastically polluted, এটা দূষিত করে ফেলছে all drinking water in flowing rivers, যতগুলা বহমান নদী আছে ফ্লোয়িং রিভার্স, সেখানে যত ড্রিঙ্কিং ওয়াটার ছিল, এই ড্রিঙ্কিং ওয়াটারকে খুব মারাত্মকভাবে পলিউট করছে, দূষিত করে ফেলছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডিয়াতে যখন থেকে শিল্প কলকারখানা হওয়া শুরু করলো গত 100 বছরে, সেটা সব বহমান নদীতে সমস্ত ড্রিঙ্কিং ওয়াটারকে পলিউট করে ফেলছে। ক্লিয়ার সবাই এই প্রথম আইডিয়াটা? ওমা, আমি দেখি একটা আইডিয়া দিয়ে শেষ করতে পারতে হয়, আরে তা আমার তো আরো ছিল, আমার তো আরেকটা ছিল, আরেকটা রিজন আছে না, আরেকটা প্রবলেম আছে, তো অনেক বড়ই লিখে ফেলছে দেখতেছি। আচ্ছা, প্রবলেম ওয়ান শেষ। সবাই ক্লিয়ার তো? এই যে এটা, এটা শেষ আমার, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার প্রবলেম টু, ডিসরাপ্টস ইকোসিস্টেমস। আচ্ছা, অ্যাডিশনালি মানে এর বাইরে, অ্যাডিশনালি ইন্ডাস্ট্রিজ হ্যাভ অলসো disrupted the ecosystems in these, অথবা ইকোসিস্টেমস ইন ওয়াটার, পানিতে যতগুলো ইকোসিস্টেম আছে, অথবা একটু সুন্দর করে বলি অ্যাকোয়াটিক ইকোসিস্টেমস, ইন্ডাস্ট্রি গুলা যতগুলো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম ছিল সবগুলোকে ডিসরাপ্ট করছে। ঠিক আছে? আচ্ছা, ডিসরাপ্ট করে ফেলছে কিভাবে? বাই রিডিউসিং স্কোপস ফর হেলদি গ্রোথ অফ ফিশ, ইনসেক্টস, বার্ডস অ্যান্ড অ্যানিমালস। আচ্ছা, ইন্ডাস্ট্রিগুলো কি করছে? হ্যাভ অলসো ডিসরাপ্টেড দ্য অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, অ্যাকোয়াটিক যে বাস্তুসংস্থান ছিল, পানির যে ইকোসিস্টেম, সেগুলোকে নষ্ট করে ফেলছে। বাই রিডিউসিং স্কোপ, তারা সুযোগগুলা কমায় ফেলছে। কিসের সুযোগ? স্কোপস ফর হেলদি গ্রোথ অফ ফিশ, ইনসেক্টস, বার্ডস অ্যান্ড অ্যানিমালস। আমার মাছ, পোকামাকড়, তারপর হচ্ছে গিয়ে বার্ডস, অ্যানিমালস অ্যান্ড ইভেন প্ল্যান্টস, গাছপালা, পশু পাখি, প্রাণী, যতগুলা পানিকে কেন্দ্র করে যেগুলা বেঁচে ওঠে, তাদের সবার গ্রোথকে সিভিয়ারলি, তাদের একটা হেলদি গ্রোথ, এইসব প্রাণী এরা যে পানিতে জন্ম নিবে, সেখানে বেড়ে উঠবে সুস্থভাবে, সেই গ্রোথটাকে সিভিয়ারলি এফেক্ট করছে এই ইন্ডাস্ট্রিগুলা। আচ্ছা, তাহলে এরা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমকে নষ্ট করে ফেলছে বাই রিডিউসিং স্কোপস ফর হেলদি গ্রোথ অফ ফিশ, ইনসেক্টস, বার্ডস, অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। ব্যাস, একই হাতে আমাদের শেষ। In a research published by the UNDP, ইউএনডিপির একটা রিসার্চে দেখা গেছে, it was reported that 90% of ecosystems in water, অথবা একটু সুন্দর করে বলি, 90% water based ecosystems, পানি ভিত্তিক ওয়াটার বেসড ইকোসিস্টেমস
have been affected greatly due to waste dumping by factories. ইউএনডিপির একটা রিপোর্টে দেখা গেছে যে যতগুলা ইকোসিস্টেম পৃথিবীতে আছে ওয়াটার বেসড, পানি ভিত্তিক যতগুলো ইকোসিস্টেম আছে তাদের 90% খুব বাজেভাবে এফেক্টেড হয়েছে যখন থেকে ফ্যাক্টরিগুলা ফ্যাক্টরিগুলা পানির মধ্যে ওয়েস্ট ডাম্পিং করছে। এই আমার আরেকটা এক্সাম্পল দিয়ে দিলাম। 90% of water-based ecosystems have been greatly affected। এই ওয়াটার-বেসড ইকোসিস্টেম গুলার 90%ই খুব মারাত্মকভাবে এফেক্টেড হয়েছে ডিউ টু ওয়েস্ট ডাম্পিং বাই ফ্যাক্টরিজ। ফ্যাক্টরিগুলা ওয়েস্ট ডাম্পিং করার কারণে। শেষ। আমার প্রবলেমস কিন্তু শেষ, একটু বড় হয়েছে। এই পর্যন্ত কতবার হয়েছে আমাদের দেখি তো, ইন্ট্রোডাকশন এবং প্রবলেমস। দুইটা প্রবলেম মেনশন করছি। 199, মাশাল্লাহ, আমার আর বেশি কিছু লাগবে না, আমি একটা সলিউশনই দিব, বেশি দরকার নেই আমার। ক্লিয়ার প্রবলেমটা? তাহলে এবার আমরা সলিউশনে যাই, যে আমাদের সলিউশন কি। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে, নিয়ম কানুন স্ট্রিক্টলি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। যদি নিয়ম কানুন ফলো না করে তাহলে ফাইন, পেনাল্টি, পানিশমেন্ট দিতে হবে। দ্য অনলি viable solution to prevent this unethical and illegal waste dumping, এই যে আনইথিক্যাল, অনৈতিক এবং ইললিগাল, যেটা কিনা অবৈধ ওয়েস্ট ডাম্পিং থামানোর জন্য একমাত্র ভায়াবল সলিউশন হচ্ছে ইজ ডিরেক্ট ইন্টারভেনশন ফ্রম দ্য গভর্নমেন্ট, সরকার থেকে সরাসরি হস্তক্ষেপ। ইন কোঅপারেশন উইথ, সরকার ডিরেক্টলি এটাকে থামাবে, এটাকে ইন্টারভেন করবে। কার সাথে সহযোগিতা নিয়ে? ইন কোঅপারেশন উইথ ল এনফোর্সমেন্ট এজেন্সিজ অ্যান্ড এনভায়রনমেন্ট কনজারভেশন গ্রুপস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে আনএথিক্যাল এবং ইললিগাল ওয়েস্ট ডাম্পিং, পানির মধ্যে ইচ্ছা মতন ময়লা ফেলতেছে, এটা প্রিভেন্ট করার জন্য একটা ভায়াবল সলিউশন হচ্ছে ডিরেক্ট ইন্টারভেনশন ফ্রম দ্য গভর্নমেন্ট, সরকার থেকে সরাসরি হস্তক্ষেপ। তার সাথে কোঅপারেশন করবে কারা? ইন কোঅপারেশন উইথ ল এনফোর্সমেন্ট এজেন্সিস, আইন শৃঙ্খলা বাহিনী। এই যে র্যাব ট্যাব পুলিশ টুলিশ আছে, এরা যাতে মানুষকে গুম খুন চাঁদাবাজি এসব না করে উল্টা আরো এসব ফ্যাক্টরি গুলাকে ধরে যারা আকাম করতেছে। সাধারণ নিরীহ মানুষের পিছনে লাগার দরকার নাই, ছাত্রদেরকে অ্যাটাক করার দরকার নেই, ওরা গিয়ে খারাপ লোকদেরকে ধরুক। এবং এনভায়রনমেন্ট কনজারভেশন গ্রুপস। ঠিক আছে। আচ্ছা, স্ট্রিক্ট লজ, রুলস অ্যান্ড সরি, একটা করে বলি, স্ট্রিক্ট লজ অ্যান্ড পলিসিস মাস্ট বি অ্যাডপ্টেড। খুব স্ট্রিক্ট আইন কানুন এবং পলিসি গ্রহণ করতে হবে, মাস্ট বি অ্যাডপ্টেড অ্যান্ড ইমপ্লিমেন্টেড ইমিডিয়েটলি, একদম এখনই, ঠিক, মানে যত তাড়াতাড়ি সম্ভব কঠিন কঠিন বা খুব কঠোর আইন এবং পলিসি গ্রহণ করতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে, বাস্তবায়ন করতে হবে। ইফ factories fail to comply with these rules and regulations, যদি ফ্যাক্টরিগুলা এইসব রুলস এবং রেগুলেশনের সাথে কমপ্লাই করতে না পারে, তাল মিলায় চলতে না পারে, হেভি ফাইনস অ্যান্ড পানিশমেন্টস should be imposed upon them। যদি ফ্যাক্টরিরা এসব আইন কানুন মানতে না পারে, তাদের উপর বিশাল বিশাল ফাইন, জরিমানা এবং শাস্তি আরোপ করতে হবে। ইম্পোজ করা মানে আরোপ করা। And আমরা এটাও বলতে পারি যে আহ মালয়েশিয়া
was dealing with severe water pollution caused by factories. মালয়েশিয়া খুব খারাপ একটা ওয়াটার পলিউশন নিয়ে ডিল করতেছিল যেটা ফ্যাক্টরিরা ডিল করছে, অ্যান্ড দে ওভারকেম দিস প্রবলেম, তারা এই সমস্যাটাকে সমাধান করতে পারছে বাই এনফোর্সিং স্ট্রিক্ট এনভায়রনমেন্ট regulations that completely stopped waste dumping in water. মালয়েশিয়া এই সমস্যাটা নিয়ে, এই ওয়াটার পলিউশনের প্রবলেম নিয়ে ডিল করতেছিল। আর ওয়াটার পলিউশন ঘটাইছে কারা? ফ্যাক্টরিগুলা। এবং তারা এই সমস্যাটা ওভারকাম করছে, এটা সমাধান করছে বাই এনফোর্সিং স্ট্রিক্ট এনভায়রনমেন্টাল রেগুলেশনস। কঠোর পরিবেশবাদী এনভায়রনমেন্টাল রেগুলেশনস ইমপ্লিমেন্ট করছে দ্যাট কমপ্লিটলি স্টপড ওয়েস্ট ডাম্পিং ইন ওয়াটার, যেটি এই সমস্যাটাকে পুরোপুরি থামাই দিছে। ব্যাস, আমার একটা ইয়ে হয়ে গেল। তাহলে কনক্লুশনে কি আসে? ইন কনক্লুশন, আমরা কি বলতে পারি? Severe problems require drastic measures. আমরা কি বললাম? সিভিয়ার প্রবলেমস রিকোয়ার ড্রাস্টিক মেজার্স। খুব মারাত্মক সমস্যাগুলোর জন্য কি লাগে? খুব কার্যকরী এবং খুব মানে কঠোর ব্যবস্থার প্রয়োজন হয়। অ্যান্ড অ্যাজ সাচ দ্য প্রবলেম অফ ওয়াটার পলিউশন ডিউ টু ডাম্পিং অফ ওয়েস্ট বাই ইন্ডাস্ট্রিজ, অ্যাজ সাচ এই কারণে দ্য প্রবলেম অফ ওয়াটার পলিউশন, পানি দূষণের যে সমস্যাটা, কিসের থেকে আসছে? ডিউ টু ডাম্পিং অফ ওয়েস্ট বাই ইন্ডাস্ট্রিজ। ইন্ডাস্ট্রি ময়লা ফেলার কারণে যে সমস্যাটা হচ্ছে, ক্যান অনলি বি ট্যাকেলড, এটাকে শুধুমাত্র ট্যাকেল করা যাবে বাই দ্য পারফেক্ট ইমপ্লিমেন্টেশন অফ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পলিসিস। তাহলে এই পানির মধ্যে ওয়েস্ট ডাম্প করে ফ্যাক্টরিগুলো যে সমস্যাটা তৈরি করতেছে, সেটা শুধুমাত্র ট্যাকেল করা যাবে বাই দ্য পারফেক্ট ইমপ্লিমেন্টেশন অফ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পলিসিস। আমরা যদি পরিবেশ বান্ধব পলিসি ইমপ্লিমেন্ট করতে পারি, শুধুমাত্র তার মাধ্যমে এই সমস্যাটাকে ট্যাকেল করা যাবে। ক্লিয়ার? একটু এসেটা একটু বড় হয়েছে, কারণ আমি একটু আপনাদেরকে দেখাইতে চাইছি যে যদি আমাদেরকে দেয়, দুইটা প্রবলেম ডিসকাস করতে হয় সাথে একটা সলিউশন, সেটাকে আমরা কিভাবে ডিসকাস করতে পারি। এসেটা একটু বড় হয়েছে আমার মনে হয়, বাট সময় বেশি লাগেনি। আমরা আধা ঘন্টার কম সময়ে লিখে ফেলতে পারছি। টোটাল আমার 313 ওয়ার্ড হয়েছে আজকের প্রবলেম সলিউশন এসে। আমি আপনাদেরকে তিনটা অ্যান্সার হচ্ছে কি গ্রুপে দিয়ে দিব। তাহলে প্রবলেম সলিউশন এসে যে বেসিক্স, আমাদের কি করতে হয়? আমাদের সবার আগে কোয়েশ্চেনটা পড়তে হয়, কোয়েশ্চেনের টপিকটা বুঝি। এবার কোয়েশ্চেন আমার কাছে কি চাইছে? এই এসেতে সবসময় দুইটা পার্ট থাকবে, একটা পার্টে প্রবলেম অথবা কজেস, আরেকটা পার্টে সলিউশন। তাহলে আমাকে প্রবলেম অথবা কজগুলো একভাবে ডিসকাস করতে হবে, সলিউশনটা আলাদাভাবে ডিসকাস করতে হবে। তার মানে আমি কিন্তু দুইটা সাইডকেই ডিসকাস করতেছি। এখানে আমি যে কোনো একটা সাইড ডিসকাস করলে হবে না, দুইটা সাইডকে আমি সুন্দর করে ডিসকাস করব দুইটা বডি প্যারাগ্রাফে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা সবার আগে সেটা আইডিয়া জেনারেশন করে নিছি কোয়েশ্চেন পড়ার পর, যে আমার প্রবলেম, যেহেতু প্রবলেমস আছে প্লুরাল আছে, আমাকে দুইটা প্রবলেম মেনশন করতে হবে। তাই আমি দুইটা প্রবলেম চিন্তা করে নিছি, আপনারাই বলছেন
যে ওয়াটার পলিউশন, আরেকটা হচ্ছে ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে, ডিসরাপশন অফ ইকোসিস্টেমস। আর সলিউশন হচ্ছে স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ ল অ্যান্ড অর্ডার, যেটা ইম্পোজ করবে গভর্নমেন্ট, কোঅপারেট করবে ল এনফোর্সমেন্ট এজেন্সিস অথবা এনভায়রনমেন্ট কনজারভেশন গ্রুপস। এই পুরো আইডিয়াগুলোকে আমরা সুন্দর করে পুরোটা এক্সপ্লেন করছি, সাথে এক্সাম্পল দিছি অথবা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। চারটা বডি প্যারাগ্রাফ, সরি, চারটা আমার টোটাল প্যারাগ্রাফ, ইন্ট্রোডাকশন, তার শেষে প্রথম বডি প্যারাগ্রাফে প্রবলেম অথবা কজেস, সেকেন্ড বডি প্যারাগ্রাফে সলিউশন, ফাইনালি কনক্লুশন। এই হচ্ছে আমাদের প্রবলেম সলিউশন এসে।